আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি প্রাকৃতিক উপাদান নিয়ে কথা বলবো যা যুগ যুগ ধরে মানবজাতির জন্য পরম নিয়ামত হিসেবে বিবেচিত হয়ে আসছে। হ্যাঁ, আমি মধুর কথা বলছি। শুধু খাবারের উপাদান নয়, মধু একাধারে বৃষ্টি, ঔষধ এবং নিরাময়ের এক অসাধারণ উৎস। আজ আমরা ইসলাম ধর্ম, বিশেষ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আত-তিব্বুন নববী বা নববী চিকিৎসা পদ্ধতি এবং আধুনিক বিজ্ঞানের আলোকে মধুর বিস্ময়কর ক্ষমতাগুলো জানব। চলুন শুরু করা যাক। ইসলাম ধর্মে মধুর গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মৌমাছি ও মধু নিয়ে বিশেষভাবে আলোচনা করেছেন। সূরা আন-নাহল আয়াত ৬৮ ও ৬৯ এ বলা হয়েছে, তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। এই আয়াতটি মধুর নিরাময় ক্ষমতার এক সুস্পষ্ট ঘোষণা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মধুর ব্যবহারের ওপর জোর দিয়েছেন। অসংখ্য হাদিসে মধুর উপকারিতা এবং বিভিন্ন রোগের চিকিৎসায় এর ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। তিনি মধু খেতে উৎসাহিত করেছেন এবং একে শেফা বা আরোগ্য হিসেবে আখ্যায়িত করেছেন। এই নববী নির্দেশনাগুলোই আত-তিব্বুন নববী এর অবিচ্ছেদ্য অংশ, যেখানে মধু শরীর ও আত্মার সুস্থতার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। নববী চিকিৎসা পদ্ধতিতে মধু হজমজনিত সমস্যা থেকে শুরু করে শক্তি বৃদ্ধি পর্যন্ত নানা ক্ষেত্রে ব্যবহৃত হতো। ইবনু জুরাইহ বলেন, জুহরি বলেছেন, তোমরা মধু ব্যবহার করো, কেননা এর দ্বারা স্মরণশক্তি প্রখর হয়। সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে পরিষ্কার, সাদা, নরম ও মিষ্টি মধু। আর গাছপালা ও পাহাড় থেকে সংগ্রহ করা মধু মাঠ হতে অর্জিত মধুর চেয়ে উত্তম। তবে আসল কথা হচ্ছে মৌমাছির রসচোষার স্থান বিবেচনা করে মধু উত্তম ও উৎকৃষ্ট হয়। সুনানে ইবনু মাজাহ গ্রন্থে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু এর থেকে মারফু সূত্রে বর্ণিত আছে, রাসূল বলেন, যে ব্যক্তি প্রতি মাসে ৩ দিন সকালে মধু চেটে সেবন করবে, তাকে কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে না। সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৪৫০। শাইখ আলবানী হাদিসটি জয়ীফ বলেছেন। আল মুআজামুল আওসাত তাবারানী হাদিস ৪০৮। শুআবুল ঈমান বাইহাকী হাদিস ৫৫৩০। মুসনাদে আবু ইয়ালা হাদিস ৬৪১৫। শাইখ হুসাইন সালিম হাদিসের সনদ জয়ীফ বলেছেন ও আত-তিব্বুন নববী হাদিস ১৬২ ও ৫৬৩। এছাড়া আত-তারিখুল কাবির লিল বুখারী, আদ-দুআফাউল কাবির, ইমাম মুকাইলি ৩ ৭৯৭, আল মওদুজাত ইবনুল জাওমি ৩ ২১৫, আল কামিল ইবনে আদি ৩ ১০৮০। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ওপর দুটি আরোগ্যকারী জিনিস ব্যবহার করা অথবা তার দ্বারা আরোগ্য লাভ করা কর্তব্য। একটি হলো মধু এবং অন্যটি হলো কুরআনে কারীম। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস ২৩৬৮৯, ৩০০১৯। সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৪৫২। শাইখ আরনাউত হাদিসটিকে মওকুফ হিসাবে সহিহ বলেছেন। সুনানুল কুবরা বাইহাকী হাদিস ১৯৫০৬৫। সহিহ বুখারী ও সহিহ মুসলিম এ হযরত আবু মুতাওয়াক্কিল এর সূত্রে হযরত আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে নিবেদন করেন, আমার ভাইয়ের পেটে অসুখ। অন্য বর্ণনায় আছে, তার পেটে গোলযোগ আছে। রাসূলুল্লাহ বললেন, তাকে মধু পান করাও। ওই ব্যক্তি ফিরে গেলেন এবং পুনরায় এসে বলতে লাগলেন, আমি তাকে মধু পান করিয়েছি, কিন্তু তাতে কোনো উপকার হয়নি। এক বর্ণনায় এসেছে, তার কষ্ট বৃদ্ধি পেয়ে চলেছে। ২ বার কিংবা ৩ বার এ বিষয়টি রাসূলুল্লাহের কাছে তোলা হলো। প্রত্যেকবারই রাসূলুল্লাহ বললেন, তাকে মধু পান করাও। তৃতীয় অথবা চতুর্থ বারে রাসূলুল্লাহ বললেন, আল্লাহ সত্যই বলেছেন, বরং তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। সহিহ বুখারী হাদিস ৫৬৭৪ ও সহিহ মুসলিম হাদিস ২২১৭। সহিহ মুসলিম এর ভাষ্য হচ্ছে, তার হজম শক্তি দুর্বল হয়ে গেছে এবং তার পেট অসুস্থ হয়ে গেছে। সহিহ মুসলিম হাদিস ২২১৭। যুগ যুগ ধরে বিশ্বাস করা এই আরোগ্যের উৎসকে আধুনিক বিজ্ঞানও এখন স্বীকৃতি দিচ্ছে। বিজ্ঞানীরা মধুর প্রতিটি কণা নিয়ে গবেষণা করছেন এবং এর অসাধারণ গুণাবলী আবিষ্কার করছেন। পুষ্টিগুণে ভরপুর মধুতে রয়েছে ফ্রুক্টোজ, ভিটামিন, যেমন ভিটামিন বি কমপ্লেক্স, খনিজ পদার্থ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং অ্যামিনো অ্যাসিড, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট,
মধুতে থাকা ফ্লাভোনয়েড এবং ফ্যানোলিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরের কোষগুলোকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে, যা বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধে সহায়ক। অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য। মধুর প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য এটিকে সংক্রমণ প্রতিরোধের জন্য অত্যন্ত কার্যকর করে তোলে। এটি ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি ব্যাহত করে এবং ক্ষত নিরাময়ে সহায়তা করে। প্রাচীনকাল থেকেই কাটাছেঁড়া ও পোড়া ঘা সারাতে মধুর ব্যবহার প্রচলিত। কাশি ও গলা ব্যথার উপশম। আধুনিক গবেষণায় দেখা গেছে মধু শিশুদের কাশির চিকিৎসায় ওভার দ্য কাউন্টার কাশির ওষুধের চেয়েও বেশি কার্যকর হতে পারে। এটি গলার অস্বস্তি কমায় এবং আরাম দেয়। হজম সহায়ক। মধু হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। তাহলে এই প্রাকৃতিক নিরাময়কে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি? প্রতিদিন সকালে 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চামচ মধু মিশিয়ে পান করলে হজম শক্তি বাড়ে এবং শরীর সতেজ থাকে। লেবু ও মধু মিশিয়ে পান করলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়। সর্দি কাশি বা গলা ব্যথায় আদার রসের সাথে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। ছোটখাটো কাটাছেঁড়া বা পোড়া স্থানে মধু লাগিয়ে রাখলে তা দ্রুত শুকাতে সাহায্য করে। মধু একটি চমৎকার প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটি সরাসরি ত্বকে বা মাস্কে ব্যবহার করা যায়। সব সময় খাঁটি মধু ব্যবহার করার চেষ্টা করুন। 1 বছরের কম বয়সী শিশুদের মধু খাওয়ানোর ক্ষেত্রে সতর্ক থাকুন। তিব্বুন নব্বী গ্রন্থে মধুর উপকারিতা সম্পর্কে বলা হয়েছে। মধু ধমনী ও অঙ্গ প্রত্যঙ্গ প্রভৃতি থেকে ময়লা দূর করে। খাওয়া এবং মালিশ করলে ঠান্ডা লাগা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। বয়োবৃদ্ধ ও কফের রোগীদের উপকার করে। যাদের সর্দি কাশি দোষ আছে তাদের আরোগ্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে। শারীরিক দুর্বলদের শক্তি বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। মধুর সাথে যখন ওষুধ মিশ্রণ করা হয় তখন এটি ওষুধের অশুভ লক্ষণগুলোকে দূর করে দেয়। ফুসফুস ও যকৃত পরিষ্কার করে। মূত্র তৈরিতে সহযোগিতা করে এবং শ্লেষ্মা দূর করে। যখন মধু গরম করে গোলাপ তেলের সাথে মিশিয়ে পান করা হয় তখন পশুর কামড়ে আক্রান্তদের এবং আফিমের প্রভাব দূর করে। আর যদি সাদা পানির সাথে মিশিয়ে পান করা যায় তাহলে কুকুরে কামড়ানো, জলাতঙ্ক রোগী এবং বিষাক্ত মাশরুম খাওয়ার কুফল উপশম করে। যদি মধুর সাথে তাজা গোশত রেখে দেওয়া হয় তাহলে 3 মাস পর্যন্ত তা টাটকা থাকবে। অনুরূপ মধুর মধ্যে তরমুজ, কাকুর, লাউ, কুমড়া, বেগুন রেখে দিলে 6 মাস পর্যন্ত সাধারণ ফলফলাদি নষ্ট হওয়া থেকে রক্ষা করে। মৃতদেহের সংরক্ষণ করে। তাই একে হাফিজ আমিন বা নিরাপদ সংরক্ষক নামেও আখ্যায়িত করা হয়। উকুনের সংক্রমণে মধু ব্যবহারে উকুন এবং উকুনের ডিম কম হয়। মধু চুল লম্বা, মোলায়েম এবং সৌন্দর্য বৃদ্ধি করে। মধু চোখের জ্যোতি বাড়ায়। মধু দাঁত সাদা করে, গোড়া শক্ত করে, শিরার মুখগুলো খুলে দেয়। ঋতুস্রাবের সূচনা করে। খালি পেটে মধু চেটে খেলে লালা ও শ্লেষ্মা নিঃসরণ বৃদ্ধি পায়। মধু পাকস্থলী পরিষ্কার করে এবং ক্ষতিকর উপাদানের মিশ্রণ থেকে রক্ষা করে। মধু পাকস্থলীকে মৃদু তাপ দেওয়ার যন্ত্রপথগুলো খুলে দেয়। এভাবে প্রোস্টেট গ্রন্থি ও লিভারের ওপরও মধুর কার্যকারিতা রয়েছে। লিভারের গ্রন্থি খুলে এবং প্রত্যেক মিঠা জিনিসের ব্যাপারে প্লীহাকে সামলিয়ে রাখে। এছাড়া মধু ক্ষতিকর সংক্রমণ হতেও নিরাপদ রাখে। উল্লিখিত উপকারিতা ছাড়া পিত্ত রোগ ব্যতীত অন্য কোনো রোগে মধুর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পিত্ত রোগের ক্ষেত্রে সিরকা মিশ্রিত করে পান করলে ক্ষতির সম্ভাবনা থাকে না। মধু খাদ্যের সময় খাদ্য, ওষুধের সময় ওষুধ এবং শরবতের সময় শরবতের কাজ করে। উন্নত মানের মিষ্টিদ্রব্যে অন্যান্য উপাদানের পাশাপাশি অনুপম প্রশান্তিদায়ক পানীয় হিসেবেও এর জুড়ি মেলাভার। আল্লাহ তাআলা এটাকে অত্যন্ত উপকারী হিসেবে সৃষ্টি করেছেন। এর কোনো বিকল্প নেই। প্রাচীন চিকিৎসকেরা মধু দ্বারাই চিকিৎসা সেবা প্রদান করতেন। রাসূলুল্লাহ বাসিমুখে সকালে খালি পেটে মধুর সাথে পানি মিশিয়ে পান করতেন। এটা পরীক্ষিত যে পান করার পূর্বে পানিতে মধু দ্রবীভূত করলে তাতে পূর্ণ অক্সিজেন সক্রিয় হয়। এতে মধু দ্রুত চুষার ফলে এর প্রভাব বৃদ্ধি পায়। এটা এমন এক মৌলিক ওষুধ যা সুস্থতার জন্য অপরিহার্য প্রতিষেধক হিসেবে বিবেচ্য। বিধানগণী এর কার্যকারিতা সম্পর্কে সম্যক অবগত। উপরিউক্ত বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে অবগতি লাভের পর এই বিষয়টি অবগত হওয়া যে এই চিকিৎসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ব্যবস্থাপত্র ছিল পেটের ব্যথি, ডায়রিয়া, ক্ষেত্রে। তিনি মধু ব্যবহার দ্বারা ওইসব আবর্জনা বের করার প্রক্রিয়া বাতলে দিয়েছেন যা আক্রান্ত ব্যক্তির অস্থিমজ্জায় ছড়িয়ে পড়েছিল। মধু পানের দ্বারা সেগুলো দূরীভূত হয়ে যায়। মধুই ডায়রিয়া উন্নত প্রতিষেধক। মধু দ্বারা এই রোগ সেরে যায়। বিশেষ করে মধুর সাথে যদি সামান্য পরিমাণ গরম পানি মিশ্রণ করে পান করা হয় তাহলে তা আরও কার্যকরী ও ভালো ফলাফল দেবে। বারবার মধু পান করা রাসূলের এক অপূর্ব চিকিৎসা পদ্ধতি ছিল।
মধুতে রয়েছে এক অভিনব তাৎপর্য, আর তা হলো ওষুধের মাত্রা ও পরিমাণ হবে রোগের অবস্থা অনুযায়ী। অন্যথায় রোগ পুরোপুরি সারবে না। আবার রোগের হিসেবে ওষুধের মাত্রা বেশি হলেও সেটা রোগীর শরীর দুর্বল করে ফেলতে পারে এবং পার্শ্বপ্রতিক্রিয়ার কারণ হতে পারে। এতে আরেকটি রোগ রোগীর দেহে বাসা বাঁধার সুযোগ পায়। রাসূলের কাছে যে লোকটি তার ভাইয়ের অসুস্থতার কথা বলেছিলেন, রাসূল সেই লোকটিকে বললেন, তুমি তোমার ভাইকে মধু খাওয়াও। তখন লোকটি নিজের অসুস্থ ভাইকে মধু খাওয়ানোর পরও সে আরোগ্য লাভ করেনি। রোগ থেকে সুস্থ হয়ে না ওঠার কারণ হলো তাকে যে পরিমাণ মধু পান করানো হয়েছিল তা তার রোগ প্রতিরোধে পর্যাপ্ত ছিল না। ফলে ওষুধ হিসেবে মধু পানের উদ্দেশ্যও সফল হয়নি। রাসূল ওই লোকটির সুস্থ না হওয়ার কথা শুনে বুঝতে পারলেন তাকে পরিমিত মাত্রায় মধু সেবন করানো হয়নি। পরক্ষণে রাসূল লোকটিকে বললেন, তোমার ভাইকে কয়েকবার পরিমিত মাত্রায় মধু পান করাও, যাতে মধু তার রোগের জন্য পর্যাপ্ত হয়। এরপরে যখন লোকটি তার ভাইকে রোগ অনুযায়ী কয়েকবার পর্যাপ্ত পরিমাণ মধু পান করানো হলো, তখন সে আল্লাহর হুকুমে সুস্থ হয়ে ওঠে। রোগীকে সঠিক মাত্রার ওষুধ লিখে দেওয়া এবং রোগ ও রোগীর সামর্থ্য কতটুকু তা বুঝতে পারা চিকিৎসাবিজ্ঞানের অন্যতম মুখ্য বিষয়। ডাক্তারকে প্রথমত রোগীর শারীরিক শক্তি, দ্বিতীয়ত রোগের ধরন, পরিমাণ ও ভয়াবহতা এবং তৃতীয়ত কোন ওষুধ কী পরিমাণ দেওয়া যাবে তা নির্ধারণ করতে হবে। রাসূলের উপরিউক্ত হাদিসে বলেছেন, আল্লাহ সত্য বলেছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। হাদিসের এই অংশটি ইঙ্গিত করে যে মধুর উপকারিতা অবশ্যই রয়েছে এবং ওষুধ সেবন করার পরও রোগ বিদ্যমান থেকে যাওয়া ওষুধের অকার্যকারিতার আলামত নয়, বরং পেট ভুল তথ্য দিচ্ছে। কারণ এতে দূষিত পদার্থ বেশি রয়েছে। পেটের এই দূষিত বস্তুর আধিক্যের কারণে রাসূল মধু কয়েকবার সেবনের আদেশ দেন। পরিশেষে বলা যায়, মধু শুধু একটি মিষ্টি খাদ্য নয়, এটি প্রকৃতির এক অসাধারণ উপহার, যা ধর্মীয় নির্দেশনা এবং আধুনিক বিজ্ঞান উভয় দ্বারাই নিরাময় এবং সুস্থতার প্রতীক হিসেবে প্রমাণিত। হাত্তিবুন নবী থেকে শুরু করে আজকের আধুনিক বিজ্ঞান পর্যন্ত মধুর ঔষধি গুণাবলীর কথা বলে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মধু সম্পর্কে আরও গভীরে জানতে সাহায্য করেছে এবং এর উপকারিতা সম্পর্কে নতুন ধারণা দিয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভবিষ্যতে এমন আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।